আমাদের প্রফটা যেহেতু একদম একদম সাডেনলি হয়ে যায়, আমরা বুঝতে পারি নাই যে এটা কি আসলে আমাদের প্রফের রুটিন। পরে দিয়ে টিচাররাও খুব কনফিউজড ছিল যে এটাই কি আসলে প্রফের রুটিন কিনা। পরে দিয়ে যখন বুঝলাম তখন সবাই খুবই অবাক হয়ে গিয়েছিলাম। আমার মনে আছে আমরা হচ্ছে পিকনিকে গেছিলাম, তখন 2 ফেব্রুয়ারিতে পিকনিকে গেছিলাম। তো পিকনিক থেকে এসে যে ছবিগুলো আপলোড করব বা পোস্ট দিব বা পিকনিকের ছবিগুলো নিয়ে একটু মজা করব, ওই সময়টুকু ছিল না। মানে এত বেশি ভয় পেয়ে গেছিলাম তখন 2 ফেব্রুয়ারি, আর আমাদের প্রফের ফর্ম ফিল আপের ডেট ছিল 10 তারিখ। মানে বুঝতে পারতেছেন, আমরা 8 তারিখ জানতে পারছি যে ফর্ম ফিল আপ করতে হবে। এর মধ্যে আমরা ছবি ম্যানেজ করছি, কাগজপত্র অ্যান্ড সব কিছু। তারপরে আমরা জাস্ট হচ্ছে ইয়ে করলাম, ফর্ম ফিল আপটা করলাম। করার পরেই আর কি শুনলাম যে এরকম হয়ে যাবে পরীক্ষা। তো তারপরে যেটা করলাম, জাস্ট 2 দিন সময় পেয়েছিলাম। এই 2 দিনের মধ্যে হচ্ছে অ্যানাটমি হিস্টোলজি প্র্যাকটিক্যাল সাইন করিয়েছি ম্যামকে দিয়ে। তো ওই সময়টা না খুব খারাপ লাগতো আমার, যে প্রফ হচ্ছে আমার 1 সপ্তাহ পরে, আমি এখন প্র্যাকটিক্যাল নিয়ে আসি, তো প্র্যাকটিক্যাল আগে সাইন করাবো নাকি হচ্ছে পড়বো, কোনটা পড়বো। এটা হয়েছিল কারণ ওই সময় হচ্ছে আমাদের আমাদের ব্যাচ যেটা অনেক কম সময় পেয়েছিল, আমাদের ব্যাচ খুবই কম সময় পেয়েছে। তো আমরা নিজেরাও জানতাম না যে প্রফ এরকম হবে, কারণ মাঝখানে আন্দোলন গিয়েছে, আমাদের কলেজ বন্ধ ছিল প্রায় 2 মাস, আমাদের একাডেমিক সিলেবাসও কিন্তু শেষ হয় নাই। তো সব কিছু আর কি বাদ বাদ রয়ে গেছিলো। তাও দেখা গেছে যে আমাদের এখন প্রফ তো বোর্ড এক্সাম, এখানে তো অ্যাপিয়ার করতেই হবে। তো এরকম হয়েছিল। তো এই জন্য আপনারা ফার্স্টে যেটা করবেন, প্র্যাকটিক্যাল সব কমপ্লিট করে রাখবেন, সব প্র্যাকটিক্যাল, সেটা অ্যানাটমি হোক, ডেন্টাল অ্যানাটমি হোক, এইচডিএম, সব প্র্যাকটিক্যাল আপনারা কমপ্লিট করে ফেলবেন। হ্যাঁ, আমার যেমন মনে আছে যে এইচডিএম প্র্যাকটিক্যাল আমাদের সাথে অনেকে ভাইবার আগেও হচ্ছে সাইন করিয়েছে, তো এই কাজটা কেউ করবেন না। প্র্যাকটিক্যালের বার্ডেনটা যদি আপনি মাথা থেকে সরাই ফেলতে পারেন, তাহলে আপনার অনেক বড় একটা দুশ্চিন্তা চলে যাবে। প্র্যাকটিক্যালটা চেষ্টা করবেন একদম প্রফের আগে আগেই সব সাইন করিয়ে ফেলতে। তাও যদি রয়ে যায় কোনো সমস্যা নাই, চিন্তা নেওয়ার কোনো ব্যাপার না। আস্তে ধীরে সাইন করাবেন, আস্তে ধীরে। এখন বলি প্রফের প্রিপারেশন কীভাবে নিয়েছি। 23 তারিখ থেকে অ্যানাটমি ছিল, আর 1 সপ্তাহ মতো সময় পাইছিলাম। তো আমি ভাবছিলাম যে 1 সপ্তাহ অ্যানাটমির জন্য, তো ওই 1 সপ্তাহের মধ্যে ভাবছিলাম যে অ্যানাটমিটা কমপ্লিট করব। কিন্তু পরে দিয়ে দেখা গেছে যে 1 সপ্তাহ পাওয়া যায়নি। 17, 18, 19, 20, 21, 22, 23, 17 তারিখ থেকে ভাবছিলাম অ্যানাটমি পড়বো। তার আগে একদিন সময় রাখছিলাম যে একদিন ফিজিও পড়বো, একদিন বায়ো পড়বো, একদিন হচ্ছে আপনার ডেন্টাল অ্যানাটমি পড়বো, একদিন এসডিএম পড়বো, এরকম সময় রাখছিলাম। কিন্তু দেখা গেছে একদিনে তো কমপ্লিট হয় নাই। তাছাড়া ওই যে বললাম, আমার প্র্যাকটিক্যালের সময় চলে গেছে। শুধু আমার না, আমাদের ব্যাচে সবারই মোটামুটি ওই সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল সাইন করাতে হয়েছে। তো সময় ছিল না, সত্যি সময় ছিল না। এখন 18 তারিখ থেকে খুব সম্ভবত আমি অ্যানাটমি প্রিপারেশন নেওয়া শুরু করছি। আচ্ছা, অ্যানাটমি প্রিপারেশন আমি কীভাবে নিছি আপনাদেরকে একটা সিক্রেট বলি, হ্যাঁ, যেটা আপনাকে কেউ বলবে না। প্রফের সময় আস্তে ধীরে জানবেন, আপনারা সব সেটা করবেন। প্রফের সময় হচ্ছে আপনারা লেটেস্ট যে কোশ্চেন ব্যাংকটা পাওয়া যায় ওই কোশ্চেন ব্যাংকটা কিনবেন। লেটেস্ট বলতে কি, ধরেন যে আপনার প্রফ এখন, হ্যাঁ, তো ওই প্রফের আগে দিয়ে একটা কোশ্চেন ব্যাংক বের হবে যেখানে আপনার সাপ্লি কোশ্চেন থাকবে, যে আপনার প্রফের আগে দিয়ে যেই সাপ্লি এক্সামটা হচ্ছে ওই সাপ্লি কোশ্চেনটা ওই কোশ্চেন ব্যাংকে থাকবে। সাথে অন্যান্য যে কলেজ আছে, ঢাকা কলেজ বলেন, ইব্রাহিম ডেন্টাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, পায়োনিয়ার, আপডেট ডেন্টাল, সবগুলো কলেজের সেকেন্ড টার্মে কোয়েশ্চেনও ওখানে থাকবে। তো ওই কোশ্চেন ব্যাংকটা আপনি দেখে দেখে কিনবেন, ঠিক আছে। তো আমার সময় যেটা হয়েছিল, ওই কোশ্চেনটা না তখন খুবই মানে কি বলবো, আনএভেলেবেল ছিল, পাওয়া যাচ্ছিল না কোথাও। তো আমি যেটা করছি, আমার হোস্টেলে একটা ফ্রেন্ড অর্ডার দিয়ে আনছিল কোথা থেকে জানি, ওর হোস্টেলে চলে গেলাম আমি। গিয়ে আমার যে আগের কোশ্চেন ব্যাংক আছে, ওই আগের কোশ্চেন ব্যাংক ওই আগের কোশ্চেন ব্যাংক থেকে ওর নতুন কোশ্চেন ব্যাংকে কী কী ডিফারেন্স আছে, কী কী বাড়তি হয়েছে, কী কী আছে, সব কিছু আমি বসে বসে দাগাই। এই জিনিসটা দাগাইতেও আমার সময় লাগছে প্রায় 2 ঘন্টা। আমি ওটা এখনও রিগ্রেট করি, প্রায় 2 ঘন্টা আমার সময় লাগছে ওই কোশ্চেনটা দাগাইতে। আমার কষ্ট লাগে কি, যে আমি না কোশ্চেন ব্যাংকটা পাই নাই। যদি আমি দোকানে পাইতাম তাহলে কিনে নিতাম, বাট ওই কোশ্চেন ব্যাংকটা ওই সময় অ্যাভেলেবেল ছিল না। পরে আমার ওই হোস্টেলের বন্ধুর কাছে গিয়ে বসে বসে আমার ওই 2 ঘন্টা ধরে ওই কোশ্চেনগুলো দাগাইতে হয়েছে। মানে আমার তো দেখা গেছে কি, যে 2 ঘন্টা সময় লাগলেও ওই যে আমি যে প্রফের জিনিসগুলো আলাদা করছিলাম, ওগুলো না আমার জন্য অনেক বেশি কার্যকরী ছিল। কারণ যেই পেজগুলো আমার কাছে নাই বা যেই জিনিসগুলো আমার কাছে নাই, ধরেন যে একটা নতুন টপিক অ্যাড হয়েছে কোশ্চেন ব্যাংকে, আমি ওটার সাথে সাথে আমার কোশ্চেন ব্যাংকে লিখে নিছি, টুকে নেওয়া যেটাকে বলে। অথবা ধরেন যে নতুন একটা কোশ্চেন অ্যাড হয়েছে, ওটা আমি দাগাই সাথে সাথে গিয়ে ফটোকপি করে আনছি। 2 ঘন্টা সময় লাগছে, 2.5 ঘন্টা সময় লাগছে, বাট সময় লাগলেও ওই জিনিসটা আমার জন্য খুবই এফেক্টিভ ছিল। এখন আমার কাজ যেটা ছিল সেটা হলো কোশ্চেন ব্যাংক দেখে দেখে সব কিছু সলভ করা। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক থেকে আপনি কী দেখবেন, যারা প্রফ দিবেন এবার তারা খুব ভালো করে শুনবেন, যারা সাপ্লি প্রফ দিবেন তারাও, আর যারা আগের মানে যারা সামনে প্রফ দিবেন তারাও। কোশ্চেন ব্যাংক থেকে আপনার সবার আগে সলভ করতে হবে সমস্ত কলেজের সেকেন্ড টার্মের এক্সাম, ঠিক আছে। এখন যারা সাপ্লি প্রফ দিবেন তারা তো সেকেন্ড টার্মে কোশ্চেনটা পাবে না, ফার্স্ট টার্মে কোশ্চেনে হয়তো পাবে। তারা চেষ্টা করবেন সমস্ত কলেজে ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মে কোশ্চেনটা যাতে আপনি সলভ করে নেন। এটা কিন্তু খুবই কার্যকরী, আমি নিজে দেখছি। আমি
আমি নিজে দেখছি সেকেন্ড টার্মের মানে প্রতিটা কলেজের সেকেন্ড টার্মের কোয়েশ্চেন অনেক অনেক ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় হুবহু এখান থেকে তুলে দেয়। আর আপনাকে মাস্ট কোন কোন কলেজগুলো সলভ করতেই হবে সেগুলো আমি আপনাকে বলে দিই। সেগুলো হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ 1 নম্বরে থাকবে, 2 নম্বর হচ্ছে ইব্রাহিম ডেন্টাল কলেজ, 3 নম্বরে হচ্ছে আপনার শহীদ সোহরাওয়ার্দী, তারপরে সলিমুল্লাহ, এগুলো আপনারা দেখতে পারেন। কিন্তু তাছাড়া আপনি আপডেট ডেন্টাল কলেজ দেখবেন। একসময় এরকম হয়েছিল খুব সম্ভবত আমাদের প্রিভিয়াস ব্যাচে, যে আপডেট ডেন্টাল কলেজ না জানি উদয়ন ডেন্টাল কলেজে ফুল সেকেন্ড টার্মের কোয়েশ্চেন তুলে দিয়েছে এসডিএম, এরকম হয়েছিল কোনো একটা ব্যাচে আমি শুনেছিলাম। আর এর আগের বার আমাদের আগের ব্যাচে যেটা হয়েছিল ডেন্টাল অ্যানাটমি ইব্রাহিম ডেন্টাল কলেজের পুরো কোয়েশ্চেন হুবহু সেকেন্ড টার্ম কলেজের মানে সেকেন্ড টার্ম কোয়েশ্চেনটা পুরোটা হুবহু তুলে দিয়েছিল। তো এরকম করে যেরকম আমরা হচ্ছে আগে এসএসসি এইচএসসি সময় আমরা প্রশ্ন ব্যাংক দেখতাম না, ধরেন কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি, ফিজিক্সের জন্য ফিজিক্স দেখতাম, ঠিক তেমনি মেডিকেলেও কিন্তু ব্যতিক্রম না। এখানে কোয়েশ্চেন ব্যাংক থেকে অনেক কমন পড়ে, অনেক, আমি নিজে দেখছি। মানে প্রফ জিনিসটাই আসলে এত ভয়াবহ, ওই দিনগুলোর কথা মানে মনে করলেও এখন আমার কান্না আসে। আপনি চিন্তা করেন, আপনি সকালবেলা ঘুম থেকে উঠতেছেন। আচ্ছা, আরেকটা ভালো কথা, আমি ঘুমাইতাম কখন 2টা-3টার দিকে ঘুমাইতাম। সকালবেলা উঠার চেষ্টা করতাম 5টা-6টার দিকে, উঠতে পারতাম না, মানে ঘুম আসতো না। ঘুমাচ্ছি, স্বপ্নে দেখতাম আমার প্রফ চলতেছে, খাতা নিয়ে যাবে। এই জিনিসটা আমার প্রফ এক্সাম শেষ হওয়ার অনেক দিন পর্যন্ত ছিল, 2-3 মাস পর্যন্ত আমি এটাই স্বপ্ন দেখছি। রেজাল্টের আগ পর্যন্ত আমি এটাই দেখছি, আমি পরীক্ষা দিতেছি পারি নাই, ভাইভা দিতেছি পারতেছি না। এই জিনিসটা ঘুমাইতে দিত না আমাকে। তো এই জন্য দেখা যাইতো যে আমি পড়তাম। আরেকটা জিনিস, আপনি কখনো একা পড়বেন না, আমিও কখনো একা পড়ি নাই। দেখা যাইতো ফোনটা জাস্ট চার্জ দিয়ে, আমার টেবিলের নিচে চার্জারের পিন পয়েন্ট ছিল, তো ওইখানে আমি চার্জ দিয়ে কন্টিনিউয়াসলি আমার ওই ফ্রেন্ডকে কলে রেখে পড়তাম। আমি একবার পড়তাম, ও একবার পড়তো, ওরটা শুনতাম, আমি পড়তাম, এরকম মানে আমি বলতাম, ও শুনতো, এভাবে করে আমরা পড়তাম। গ্রুপ স্টাডি করলে না আপনার জিনিসটা অনেক তাড়াতাড়ি শেখা হয়। হ্যাঁ, আমি নিজেই আর কি দেখছি, আপনি যত গ্রুপ স্টাডি করবেন, গ্রুপ স্টাডি বলতে 1-2জন হলে ভালো, 2জনের গ্রুপ স্টাডি বেস্ট হয়। যদি 3-4জন থাকেন তাও সমস্যা নেই, কিন্তু গ্রুপ স্টাডি করার চেষ্টা করবেন। আপনি একা পড়লে অনেক সময় আপনার পড়ার স্পিড কমে যাবে, আপনি বুঝবেন না কোনটা রেখে কোনটা পড়বো। কিন্তু আপনার সাথে যখন একজন বন্ধু থাকবে তখন সে আপনাকে বলবে যে এটা পড়ো, এটা পড়ো, এটা আসছে, ওইটা আসছে। বা আপনি যদি কোনো একটা জিনিস ভুলেও যান, তখন সে আপনাকে বলবে যে টিচার তো এটা বলছিল, ওইটা বলছিল, ওইটা বলছিল, এরকম। তো আপনাকে যেটা করতে হবে, সবার প্রথমে আপনি টার্মে কোয়েশ্চেন সলভ করবেন, ঠিক আছে? সবার প্রথমে টার্মে কোয়েশ্চেন সলভ করবেন। টার্মে কোয়েশ্চেন সলভ করার পরে আপনাকে প্রিভিয়াস প্রফের কোয়েশ্চেন যা যা আছে, মিনিমাম 5 বছরের প্রফের কোয়েশ্চেন আপনাকে সলভ করতেই হবে। 5 বছরের প্রফের কোয়েশ্চেন, আমি যেমন কোয়েশ্চেন ব্যাংকে আমার মনে হয় 8 বছরের ছিল, আমি 8 বছরের পুরো কোয়েশ্চেন একদম সলভ করে ফেলছিলাম, একদম টপিক ওয়াইজ করছি। অ্যান্ড অলসো আমি হচ্ছে সাল ওয়াইজ করছি। আপনারা টপিক ওয়াইজ করবেন, টপিক ওয়াইজ করলে আপনার পড়াটা গুছানো হবে। টপিক ওয়াইজ যখন আপনি কোয়েশ্চেনটা সলভ করে ফেলছেন, তখন আপনি একবার চোখ বুলাবেন সালগুলোর দিকে যে আমি কি সব করছি, দেখবেন আপনার সব কোয়েশ্চেন সলভ করা শেষ। তো আপনি এভাবে কোয়েশ্চেন সলভ করবেন, প্রফের কোয়েশ্চেন। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। তো প্রফের কোয়েশ্চেন না, আপনি একটা কোয়েশ্চেন নিয়ে না পড়ে থাকবেন না। প্রফের কোয়েশ্চেন সলভ করার নিয়মটা কি, আপনি ধরেন একটা কোয়েশ্চেন পড়ছেন, হ্যাঁ, আমার বোন আমাকে বলতো এটা, যে স্পেশালি অ্যানাটমির দিকে আমি আপনাকে বলবো যে অ্যানাটমি প্রিপারেশন আপনি কীভাবে দেবেন। অ্যানাটমি তো ইজ অল অ্যাবাউট ফিগার, অ্যানাটমিতে অনেক ফিগার দিতে হয়, অনেক ছবি দিতে হয়। তো আমার বোন বলতো যে তুমি হচ্ছে ইয়ে করবা, ধরেন যে আমরা সারাদিন পড়বা, সারাদিন পড়বা পড়বা পড়বা। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনি এমনি পড়তে গেলে হবে না, আপনার কফি খেতে হবে। আমি প্রচুর কফি খেতাম, প্রচুর কফি খেতাম বলতে আমি হচ্ছে 1 কাপের মধ্যে আমি পানি নিতাম। পানি নিতাম কতটুকু, আপনার হচ্ছে 1 কাপ পুরো পানি নিতাম। পানিটা একদম ফিল্টার থেকে নিতাম, মানে পানি যে গরম করব ওই সময়টুকু নাই। আমার বোন বলছে পানি গরম করার সময় নাই, তা আমি ওটা মেনে নিছি। আচ্ছা, পানি গরম করার সময় নাই, কারণ পানি গরম করব, ঢালবো, ঠান্ডা হবে, কফি খাবো, অনেক টাইম কনজিউমিং ব্যাপার। এই জন্য আমি জাস্ট ফিল্টার থেকে পানি নিতাম। কফি আমার টেবিলেই থাকতো, এটা আমার বোন দিছিল। তো টেবিল থেকে জাস্ট আমি 2 চামচ ভরা 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 কফি নিতাম, নিয়ে একদম ওই পানির মধ্যে ঢেলে দিতাম, ঢেলে একদম জাস্ট কটকট করে খেয়ে ফেলতাম। আচ্ছা, আরেকটা ভালো কথা, প্রফেশনাল সব কাজ বাদ দিছিলাম। আমার বিজনেস, আমার টিউশন, আমার যত সব কাজ আছে সব কিছু বাদ দিছি, সব কিছু। কেন? প্রফ আগে, প্রফ আমাকে পাস করতে হবে। আমি যদি জীবনে প্রফ না পাস করি, আমি এখানে পড়ে থাকবো। এখানে একবার পড়ে থাকা মানে টিচারদের কাছে খারাপ হয়ে যাওয়া, শুধু টিচার না, ব্যাচমেটের কাছে খারাপ হয়ে যাওয়া, নিজের কাছে খারাপ হয়ে যাওয়া। সাথে আপনি 6 মাস এখানে বসে থাকবেন, 6 মাসে আপনার 60,000 টাকা, 60,000 টাকা আপনাকে গুনতে হবে। শুধু তাই না, আপনি যখন পরবর্তীতে প্রফে রেজিস্ট্রেশন করবেন, তখন আরও 10,000 টাকা, মানে 70,000 টাকা আপনাকে এখানে গুনতে হবে। এটাও কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যখন আপনার রেগুলার ব্যাচ থেকে আপনি পিছায় পড়বেন, আপনি নিজের চোখে নিজে, আপনি বলেন না যে নিজের চোখে নিজে ডিগ্রেড হয়ে যাবেন, ওই জিনিসটা আসলে মেনে নেওয়া যায় না।